আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, সরকারি কর্মচারীদের প্রধান কাজ আইন অনুযায়ী দেশের নীতি বাস্তবায়ন করা। মামলা পরিচালনা ও অন্যান্য কাজে সংশ্লিষ্ট আইন জানা থাকলে দায়িত্ব পালন সহজ হবে। মামলায় হেরে গেলে ব্যক্তিগত দায় এসে যায়। ব্যক্তিগত দায় থেকে রক্ষা পেতে আইন সম্পর্কে ধারণা থাকা অত্যাবশ্যক। আজ সকালে রাজশাহী সার্কিট হাউস সম্মেলন কক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত মামলা পরিচালনায় সহায়ক আইন কানুন ও কৌশল বিষয়ক কর্মশালা ভার্চুয়ালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিভাগীয় মামলার ক্ষেত্রে আইন কানুন ও মামলা পরিচালনার পদ্ধতি না জানার ফলে অনেক সময় আদালত অবমাননা থেকে শুরু করে সরকারি ব্যবস্থাপনায় অনেক ক্ষতি হয়ে যায়। এই ধরনের কর্মশালার মাধ্যমে দপ্তরের আইন কানুন সম্পর্কে সরকারি কর্মকর্তাদের জানতে হবে। এ সময় তিনি আইনের মধ্য থেকে গুজব প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ মাসুদ পারভেজ কর্মশালা পরিচালনা করেন। অনলাইনে যুক্ত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারাহ শাম্মী। রাজশাহী পিআইডি, জেলা তথ্য অফিসসমূহ এবং বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা কর্মচারীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। রাজশাহীর দুটি গুরুত্বপূর্ণ জলাভূমিকে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা ২ থেকে গতকাল জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষিত অভয়ারণ্য দুটি হল দানোর উপজেলার বিলজোয়ানা মৌজার ১.৬৫ একর এবং গোদাগাড়ী উপজেলার বিলভালা মৌজার ১৫.০৮ একর জলাভূমি। প্রজ্ঞাপনে জানানো হয়, এই দুটি বিল শীতকালে দেশীয় পরিযায়ী পাখিদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এখানে কালেম, কোড়া, ডাহুক, গুড়গুড়ি, জলপিপি ও জলময়ূরের মতো দেশি পাখির পাশাপাশি বালিহাঁস, পাতিসরালি, বড় সরালি, পিয়াং হাঁস, খুন্তে হাঁস ও ভূতি হাঁস সহ নানা প্রজাতির পরিযায়ী হাঁস দেখা যায়। প্রায় শতাধিক প্রজাতির পাখির পাশাপাশি এলাকায় উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীরও বসবাস রয়েছে। তবে জনসংখ্যা বৃদ্ধি এবং মানবসৃষ্ট বিভিন্ন চাপে এই জলাভূমিগুলোর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। অভয়ারণ্য ঘোষণার ফলে এখন থেকে এই অঞ্চলগুলোতে পাখি ও বন্যপ্রাণীদের নিরাপদ আবাস নিশ্চিত হবে। একই সঙ্গে শিক্ষার্থী, গবেষক ও প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের শিক্ষাকেন্দ্রে রূপ নেবে। আজ ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জন্মবার্ষিকী উৎসব। আজ সকালে শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে জেলা প্রশাসন আয়োজিত রবীন্দ্র জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালেক। এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর নিজস্ব জমিদারি নওগাঁর আত্রাই উপজেলার প্রতিশ্বরেও শুরু হয়েছে ৩ দিনব্যাপী রবীন্দ্র উৎসব। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় কাছারি বাড়ির আঙ্গিনায় বর্ণাঢ্য অনুষ্ঠান ও মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। ইতোমধ্যে উৎসবে যোগ দিতে কবি ভক্তরা আসতে শুরু করেছেন। আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে নাটোর সিভিল সার্জন অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন। প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন, থ্যালাসেমিয়া এক ধরনের রক্তশূন্যতাজনিত মারাত্মক রোগ। রোগীদের দেহে স্বাভাবিকভাবে রক্তের লোহিত কণিকা তৈরি হলেও পরিপক্ক হতে পারে না। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই রোগ কিছুটা প্রতিরোধ করা সম্ভব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ হ্যান্ডবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন। প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে হ্যান্ডবলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ চ্যাম্পিয়ন, ভলিবলে মার্কেটিং বিভাগ চ্যাম্পিয়ন, বাস্কেটবলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হয়। ছাত্রীদের গ্রুপে হ্যান্ডবলে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন, ক্রিকেটে প্রাণীবিদ্যা বিভাগ চ্যাম্পিয়ন, ভলিবলে প্রাণীবিদ্যা বিভাগ চ্যাম্পিয়ন হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৩৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৭টায়।